কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম, কারণ কালকে আপনাদের মাঝে ব্লগ দিতে পারি নাই, কারণ কালকে অনেকটা ডিস্টার্ব দিচ্ছিল ফোন। আর ফোন ডিস্টার্ব দিলে জানেন তো, ভিডিও এডিট করা আর ব্লগ দেওয়াটা অনেক কষ্টকর হয়ে যায়। তো ভাবলাম কালকের ব্লগটা আজকে সকাল সকাল দিয়ে দিই। তো আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে, অবশ্যই সঙ্গে থাকবেন। বড় ননদের বাড়ি যেদিন যাই সেই রাতে আমাদের সবার হাতে মেহেদি পরানো হচ্ছিল, আর মেহেদিটা পরাচ্ছিল আমার ছোট যাও নীলা। কারণ আমার বাড়ির সবাই মেহেদি পরলে ওর কাছ থেকেই পরে। আর তাছাড়া আশেপাশে মেহেদি নিতে গেলে বলে সময় নাই, নানান বাহানা দেখায়। তো যাই হোক, আমি আর বাদ যাব কেন, মেহেদি ঈদে নিয়েছিলাম না, এখন নিলাম। তো সকালবেলা উঠছি, এটা হচ্ছে সকালকার ব্লগ। ফ্রেশ হয়ে আমরা এখন যাব সবাই মিলে টেবিলে নাস্তা খেতে। আমার বড় ননদের বাসায় একটা নিয়ম অনেক ভালো লাগে, নাস্তা সব কিছু রেডি করে টেবিলে রেখে দেয়, যার যার মতো যতটুকু লাগে সে ততটুকু নিয়ে খেয়ে ফেলে। তো আমি তো একদম অকর্মার ঢেকি, একটুখানি চা ঢালতে গিয়ে কতখানি চা ফেলে দিলাম। একদমই কাজ করতে পারি না আজকাল, কেমন যেন হয়ে গিয়েছি। তো যাই হোক, এখানে দুইটা জিনিস নিয়েছি, 1 কাপে চা, 1 পিসের সেমাই, আর বড় আপা সুন্দর করে রুটি বানিয়ে রাখিছিল, জাস্ট 2টা রুটি খাবো। এদিকে মামিমা আর নীলা তরকারি করতেছিল। তারপরে নাস্তা শেষ করে ভাবলাম বড় ননদের উঠানে কিছু ফুল ফুটেছে, ওইটা হচ্ছে নূর নার্সিল। তো ফুলটা অনেক সুন্দর ছিল, আর এটা হচ্ছে দেশি গোলাপ। দেশি গোলাপের গন্ধ মানে সুবাসটা অনেক সুন্দর থাকে, সেটা আপনারা সবাই জানেন। আরও করে আসছিল বিভিন্ন রকমের ফুল গাছ, এখানে ছিল পাতাবাহার ফুল গাছ, এটা ছিল এই ফুল গাছটা আমি হালকা করে ফুলগুলো ধরে দেখছিলাম আর সেলফি উঠছিলাম, কারণ মেহেদি পরেছি সুন্দর হাতে, একটু সেলফি উঠতে কার না ভালো লাগে বলুন। আমার দেখা দেখি নূর ফুল ছিটতেছিল। তো যাই হোক, ওই দিক থেকে ঘুরে এসে ননদকে এবার একটু হেল্প ব্লেন্ডার করা হবে। পানি আস না, এই জগের ভিতরে পানি দিয়ে ওই পিলাকটা ওই লাগা দিত, একদম পানি গরম। তো আমরা কম বেশি ছোট ভাই বোরা বড় ননদের কাছে আবদার করে থাকি, ঠিক তেমনি ছোট যাও নীলা বড় ননদের কাছে আবদার করেছিল পুঁই শাক আর মিষ্টি কুমড়ো দিয়ে খাবে, আর সঙ্গে বিরিয়ানি। তো আপা ওখানে সব মশলা করছিল আর মাংসটা আগে থেকে চড়াই দিয়েছে। মাঝে মাঝে রান্না করে, আমরা আসতে তাই আসতে করছে স্পেশাল ভাবে। কিসের বোধ গরু ওই থেকে কিনে কিনে আনেন, আপনাকে আর বাংলা অনেক দিতে পারে, আপনাকে আর সবাই ভালোবাসে বেশি, তো কষে সবাই আপনাকে বাদামি রঙের হয়ে গেছে, পুরা যাবে না আপা, লাল লাল উল্টা হাত। এই যে এই চাউলগুলো এই করে দেন। গরম পানির ভিডিও, পানিটা এখন বিরিয়ানির ভিতর দিবি, হ্যাঁ বন্ধ করো, দেখো পানি। তো এখানে দুধ দেওয়া হলো,
তারপরে হালকা করে নেড়ে নেবে। এতখানি দুধ একবারে দিবেন? কি বাবা, গরম পানি পড়বি আপা? আপা অবশ্য এদিক দিয়ে একদম পারফেক্ট। আমরা দুই যাও যা যা খেতে চাই আমার বর্ণনা সুন্দর করে রান্না করে আমাদের সামনে পরিবেশন করে দেয়। আপার এই সুন্দর কাজগুলো যতই দেখি ততই আমি অবাক হয়ে যাই। কেন জানি না আপার বাড়িতে গেলে আমার একদম আসতে মন চায় না। তো এদিকে আপা সুন্দর করে বিরিয়ানিটা রান্না করছিল, আর আমি মনোযোগ দিয়ে বিরিয়ানি রান্না করা দেখছিলাম, কারণ আসলে আমি বিরিয়ানি রান্না করতে পারতাম না। তাছাড়া বাকি টুকিটাকি সব কাজই পারি, সব রান্নাই পারি। তো এত সুন্দর করে বিরিয়ানিটা রান্না করছিল, ঢাকনা উঁচু করতে একদম গান হচ্ছিল। তো যাই হোক, এখানে পুঁইয়ের শাক রান্না করেছে মিষ্টি কুমড়ো দিয়ে, সাথে সাদা ভাত, বিরিয়ানি, আর এখানে লেবু আর শসা সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছে। আর বিরিয়ানির সঙ্গে শসা আর লেবু না থাকলে তো একদম বিরিয়ানি খাওয়া জমেই না। আর এদিকে হালকা করে কষাচ্ছিল, এখনও ফুলফিল হয় নাই মাংস রান্না, সাথে গরুর মাংস একটুখানি রান্না করছিল। তো সবাই মিলে বিরিয়ানির সঙ্গে গরুর মাংস, সাদা ভাতের সঙ্গে, এবং যাই হোক সব কিছু দিয়ে যে যার মতো করে খায় আর কি, এই জন্য সব কিছুর ব্যবস্থাই এখানে করা হচ্ছিল। তো মাংসটা সুন্দর করে আমি একটু নেড়ে দিচ্ছিলাম। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ। তো আমরা সবাই রেডি হয়েছি, এখন বাসায় চলে যাব। হ্যাঁ, ওই যে আগে সবাই চলে গিয়েছে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমাদের বাসায় রওনা হতে হলো। আসতে আসতে এখানে একটা সুন্দর কফি শপ ছিল। তো আমি ভাবতেছি এখানে একদিন কফি খেতে আসব, আমি আর আমার ছোট যাও। যেহেতু আমার ছোট যাও প্রেগনেন্ট ছিল, এখন এই স্বপ্ন না দেখলেই নয়। এখন ওকে ছাড়া তো আমি কোথাও যেতে পারবো না, কারণ আমার খুব খারাপ লাগবে। তো ভাবতেছি এত সুন্দর পুকুর, সবুজ পানি, একটু আপনাদের সঙ্গে শেয়ার না করলে হয় বলুন। তারপরে এখানে সুন্দর একটা পাহাড়ের মতো চূড়া ছিল, ভাবতেছি এখানে এসে একটু টিকটক করব দুই যাও, কিন্তু সেটা আর স্বপ্ন পূরণ হবে না যতদিন না নীলার বাচ্চা ডেলিভারি হয় ততদিন পর্যন্ত। বাসায় অনেক এনজয় করলাম, অনেক মজা করলাম। আসলে ননদের বাসার মুহূর্তটা অনেক সুন্দর থাকে। আসলে প্রত্যেক ভাই ভাবিদের মাঝে এটা থাকে না, কিন্তু আমার বড় ননদ বা তাদের বাসায় বেড়াইতে গেলে আমাদের দুই যাকে অনেক সম্মান করে, অনেক আদর করে, অনেক ভালোবাসা দেয়। ননদের বাড়ির প্রত্যেকটা মুহূর্তই আমার কাছে অনেক আনন্দময় ছিল। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।